অনেক দিন পর গিয়েছিলাম মামার বাড়ি। এটাও এক ধরনের বাহারি গাছ, ঠিক জানি না কী গাছ আমি, তাই আমি বাহারি গাছই বলি। দিদা করে দিয়েছিল চাউমিন, দিদার হাতের মাছের ডিমের বড়া খেলাম। তার চাউমিন খাবার আগে খেয়েছিলাম চা, মুড়ি, পাঁপড় ভাজা এগুলো দিয়েছিল। তারপরে এটা হচ্ছে আমার মামার বাড়ির সামনে একটা মন্দির আছে, যেখানে শিবতলা বলেই সবাই চেনে, ওখানে মন্দিরটা দেখালাম তোমাদের। তারপর গিয়েছিলাম পার্কে মামির সাথে, ভাইয়ের সাথে। সেখানে অনেক লজ্জাবতী গাছ হয়েছে, একটু হাত দিলাম, কারণ হাত দিলে লজ্জাবতী গাছ লেতিয়ে যায়। যখন ছোটো ছিলাম, যখন মামার বাড়ি আসতাম, তখন এসেই কিন্তু এই পার্কে চলে আসতাম। এখানে অনেক কিছু ছিল, এখন সেরকম বলতে গেলে কিছুই নেই, চারিদিকে বন হয়ে গেছে, গাছে ভর্তি হয়ে গেছে। তাও তোমাদের একবার দেখাবো, যদিও বা বিশেষ কিছু নেই আগের মতো, তাও তোমাদের একবার দেখালাম। এইবার পার্কের বাইরেটা দেখাবো তোমাদের কেমন। আমার তো খুব ভালোই লাগে। তারপরে পার্কের ভেতরে 2 রকম ফুলের গাছ ছিল, আমি একটা ফুল তুললাম সাদা। এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না। আরও একটা মন্দির তোমাদের দেখাবো, এই জায়গাটার নাম ক্ষেত্রফলতলা। অনেক দিন পরই গিয়েছিলাম মামার বাড়ি, সব কিছু আবার অনেক দিন পর থেকে ভালো লাগলো খুব। গিয়েছিলাম পিসির বাড়ি, ওখান থেকেই মামার বাড়ি গিয়েছিলাম, কারণ ওখান থেকে মামার বাড়ির সামনে। আমার মামার বাড়ি আগনশি বেলতলা, আরও একটা নাম আছে নতিবপুর। আর আমার পিসির বাড়ির জায়গাটার নাম হচ্ছে মেমারি। তারপর দিদা, মামি, মামা সবাই জিজ্ঞাসা করছিল কী খাবি। তারপর ওই দিন তেমন একটা মাছ আরে আসেনি বিক্রি করতে, একজনই এসেছিলো, তার কাছে ছিল ট্যাংরা মাছ আর মাছের ডিম। দিদা জিজ্ঞাসা করছিল যে কী নেব, আমি বললাম মাছ কিনতে হবে না, আমি ওই মাছ খাবো না, তুমি মাছের ডিম নাও, মাছের ডিম করবে, আমি ওটা দিয়েই খাবো। তারপর দিদা সেই মতো মাছের ডিমের বড়া করে ঝাল করেছিল, কাঁকরোল আলুর তরকারি, কুঁদরুই ভাজা, আলু ভাজা, ডাল, এইগুলোই করেছিল, এগুলো দিয়েই ভাত খেয়েছিলাম। তারপর ভাইয়ের সাথে একটু রিলস বানিয়েছিলাম।